তিনটে ভাগবে ভাবো। ধরো একজন গাড়ি কিনে নিয়ে এসছে, ধরো গাড়িটা কিনে নিয়ে এসে প্রথম কিনেছে দিয়ে ফেলে রেখেছে, এটা ক্যাপিটাল গুডস। বা এমন হতে পারে ধরো গাড়িটা কিনে নিয়ে এসে সে ভাড়ায় খাটাচ্ছে, ভাড়ায় খাটাচ্ছে মানে ডাইরেক্ট ওই গাড়িটাকে কি সে নিজে ভোগ করছে, নিজে চালাচ্ছে? চালাচ্ছে না। সে কি করছে না, কি করছে বলো, ইনডাইরেক্ট ইনকাম করছে। তাহলে ফেসিলিটি দিচ্ছে কি না, গাড়িতে করে নিয়ে যাচ্ছে, বাট গাড়িটাকে সে বিজনেসের কাজে লাগাচ্ছে। দ্যাট ইজ ইন্টারমিডিয়েট না ক্যাপিটাল গুডস হবে মনে করো। নো, যে গাড়িটা আমি কিনেছি আজকে আবার কালকে তোমাকে বিক্রি করে দিচ্ছি, রিসেল মনে রাখো। ইন্টারমিডিয়েট গুডসের ক্ষেত্রে রিসেল হবে বা প্রোডাকশনের একটা পার্ট হবে, সেটা কি হবে, রিসেল যেটা হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। কিন্তু স্যার যখন আমি গাড়িটাকে ভাড়ায় খাটাচ্ছি ওটা তো তখনও তো ক্যাপিটাল গুডস। গাড়িকে যদি আমি ভাড়ায় খাটাই ক্যাপিটাল গুডস, গাড়িকে যদি আমি বিক্রি করি রিসেল করি ইন্টারমিডিয়েট গুডস, আর গাড়িকে যদি আমি আমার নিজের পার্সোনাল কাজের জন্য ব্যবহার করি বা কিনে নিয়ে এসে আমি ঘরের সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, দ্যাট ইজ ফাইনাল গুডস। তাহলে একই প্রোডাক্ট ফাইনাল গুডস হতে পারে, ইন্টারমিডিয়েট গুডস হতে পারে, আবার ক্যাপিটাল গুডস হতে পারে। কি হবে সেটা ডিপেন্ড করছে কি নেচারে আমি সেটাকে ইউজ করছি। ক্লিয়ার? তাহলে কনজামশান গুডসের ক্ষেত্রে কনজামশান করে নেওয়ার পর তাকে আর ফিরিয়ে আনতে পারি না। ইন্টারমিডিয়েট গুডসের ক্ষেত্রে কনজামশান গুডস তৈরিতে সে কাজে লাগতে পারে, বা কনজামশান গুডসের মানে প্রডিউসড কনজামশান গুডসে সে পার্টিসিপেট করতে পারে, হ্যাঁ কি না? আবার সেটাকে রিসেলও করা যেতে পারে। ধরো একটা কাপড় দোকানি কাপড় ব্যবসায়ী এবছর 2024 সালে 50 ঘন্টা ধরো কাপড় নিয়ে এসছে, সে 30 ঘন্টা কাপড় বিক্রি করে ফেলতে পেরেছে, এখনও তার কাছে 20 ঘন্টা পড়ে আছে, দ্যাট ইজ কি গুডস হবে, দ্যাট ইজ ক্যাপিটাল গুডস। ভেরি গুড। কিন্তু ও যদি কি করতো, আমি ধরো হচ্ছে যে ওর আমার কাছ থেকে তুমি একজন ব্যবসায়ী তোমাকে বিক্রি করেছি, তাহলে সেইটা হয়ে যাবে তখন কি গুডস, ইন্টারমিডিয়েট গুডস। আবার আমি একজন ক্রেতা, আমি শাড়িটা কিনে নিয়ে এসে পরছি, তখন ওটা ফাইনাল গুডস। ক্লিয়ার না? একটা বিজনেসম্যান হয়তো মানে তার বিক্রি করছে বারবার, সেটা ইন্টারমিডিয়েট গুডস। মানে একটা বিজনেসম্যান যে প্রোডাক্টটা সেল করছে সে সেই প্রোডাক্টটাকে সে তার নিজের দরকারের জন্য নিয়ে যেদিন নিজের দরকারের জন্য ইউজ করে ফেলবে তখন ওটা হয়ে যাবে কিন্তু কনজামশান গুডস। কিন্তু যখন ওটাকে আদার্স প্রোডাকশানে কাজে লাগাবে ক্যাপিটাল গুডস। আর যখন সে সেল করলো, নিজে ইউজ করলো না, সেল করে দিল, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট গুডস। ক্লিয়ার? একটা কনসেপ্ট বলি তাহলে তোমাদের আরও সুবিধা হবে। একটা প্রশ্ন আছে, বলো। যেমন আপনি বললেন ওটা যখন আমরা রিসেল করে দেবো ওটা ইন্টারমিডিয়েট, এবার যখন আমরা একটা কার কিনি ওটা আমি ডেইলি ইউজ করছি, এবার আফটার আ পিরিয়ড অফ টাইম আমি ওটাকে রিসেল করে দিই। হ্যাঁ, যখন রিসেল করে দিচ্ছ অন্যজনের কাছে যাচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, কিন্তু তুমি যখন ইউজ করছো দ্যাট ইজ কল্ড কনজামশন বা ফাইনাল গুডস। নো, ফাইনাল গুডস ক্যাপিটাল। আমি আমার নিজের পারপাসেও কি বললো, আমি আমার নিজের পারপাসে কিনেছি। ক্যাপিটাল গুডস কখন হতো, ওইটাকে যদি আমি ভাড়ায় খাটাতাম। ক্লিয়ার না? খুব ভালো করে কনসেপ্টগুলো বোঝো। আরেকটা জিনিস হতে পারে ইন্টারমিডিয়েট গুডসের ক্ষেত্রে, ধরো এ বি সি আর এখানে ডি, 4টে লোক আছে। আমরা একটা বাউন্ডারির কথা বলি, বাউন্ডারির গল্প বলি, ওখানে একটা বাউন্ডারির গল্প আছে। যে বাউন্ডারির বাইরে যখন গুডস বেরিয়ে যাবে, সেটা হয়ে যাবে ফাইনাল গুডস। কীরকম? সাপোজ এ একজন ব্যক্তি বিকে 2000 টাকার কি বিক্রি করলো না, সুতো বিক্রি করলো, তুলো বিক্রি করলো, কটন, একদম সহজ করে বোঝো, কটন, বাস ধরো সুতো বিক্রি করলো। তাহলে 2000 টাকায় এর কাছে বির কাছে সুতো বিক্রি করে দিল। এইবার এ 2000 টাকার সুতোটাকে নিয়ে কি করলো না, একটা কাপড়ের থান তৈরি করলো, তার দাম হয়ে গেল ধরো 3500 টাকা। এ কাপড়ের থান তৈরি করে একে দিয়ে দিল, সেটা হলো 3500 টাকা। এইবার ডি নামক ব্যক্তি 4000 টাকা দিয়ে এ ধরো 3500 টাকার থান থেকে কাপড় তৈরি করেছে, যার দাম 4000 টাকা। ডি ব্যক্তি কাপড়টা কিনলো,
তাহলে সির টেবিল থেকে যখন বেরিয়ে যাচ্ছে এ কনজিউম করার জন্য নিল, এই গ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এই কি বলে এটাকে, একটা ধর একটা সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে কনজামশানের জন্য, দ্যাট ইজ কল্ড ফাইনাল গুডস। এইটাই হবে মানে মেন যে ক্লথ। মানে সেকেন্ডারি সেক্টর থেকে যেটা হ্যাঁ দেখো, একে বিক্রি করেছিল, এ তো এইটা খেয়ে ফেলেনি, ধরো একে সুতো দিয়েছে, সুতো 2000 টাকায় বিক্রি করেছে বা তুলো বিক্রি করেছে, তাহলে এ তো তুলোটাকে খেয়ে ফেলেনি বা তুলোটাকে ইউজ করেনি, তুলো থেকে ধরো আবার সুতো বানিয়ে একে বিক্রি করে দিয়েছে। এ ধরো সুতো থেকে একটা ক্লথ তৈরি করেছে বা সুতো থেকে একটা কাপড়ের থান তৈরি করেছে, সেই কাপড়ের থান তো কেউ পরতে পারবে না। এইবার যখন কাপড় তৈরি করলো 4000 টাকার, এ কিনলো, ফাইনালি যেটা কাপড় তৈরি হলো এইটা হবে ফাইনাল গুডস। কিন্তু এই যে সুতো থেকে তুলো, তুলো থেকে কাপড়ের থান, এগুলো কিন্তু সব ইন্টারমিডিয়েট গুডস, আর এইটা হবে ফাইনাল গুডস। ক্লিয়ার? আর কোনো ডাউট নেই? এবার আমি কয়েকটা কোয়েশ্চেন